সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের 15টি করণীয় আছে। 1 নম্বর, সন্তানের জন্য দোয়া করা। সন্তান দুনিয়ায় আসার আগ থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 74 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন সন্তান সন্ততি, এমন স্ত্রী, যদি এটা স্ত্রী দোয়া করে, মেয়ে মানুষ দোয়া করে, তাহলে হবে হে আল্লাহ আমাদেরকে এমন সন্তান সন্ততি, এমন স্বামী আমাদেরকে দান করুন যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। কত চমৎকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এটা বিবাহিত, অবিবাহিত, একেবারে তরুণ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবার জন্য এই দোয়া পারফেক্ট। সূরা ফুরকান 74 নম্বর আয়াত সবাই আমরা মুখস্থ করে নিব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া আছে সন্তানের জন্য। সূরা সাফফাত 100 নম্বর আয়াত, তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। এ দোয়া এমন ভাবে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তান সন্ততি আমাকে দান করেন। এমন ভাবে আল্লাহ পাক দোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দান করেছেন। এটা আমাদের প্রত্যেকের জন্য এই দোয়াগুলো করা উচিত। কমন যে দোয়া আছে সূরা বাকারা 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করেন। তাহলে সন্তানদের জন্য 1 নম্বর করণীয় হচ্ছে সন্তানদের জন্য দোয়া করা। 2 নম্বর, ভালো মা বাবা নির্বাচন করা। যদি ছেলে হয়, এই ছেলের সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। যদি মেয়ে হয়, তাহলে এই মেয়ের সন্তানের জন্য ভালো বাবা নির্বাচন করা। বিবাহের আগেই সন্তানদের জন্য ভালো মা বাবা এটা নির্বাচন করা ভবিষ্যৎ সন্তানদের অধিকার, অন্যতম একটা অধিকার। সহিহ বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে সাধারণত 4টি জিনিস দেখে বিয়ে করা হয়। 1 নম্বর লিমালিহা, সম্পদ দেখে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। এগুলো দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়। ওয়ালি দীনিহা, দিনদারি দেখে নারীদেরকে, মেয়েদেরকে বিয়ে করা হয়। এ হলো 4টা গুণ, 4টা কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে নবীজি বললেন ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, আগে দিনদারি দেখো, দিনদারি আছে কিনা এটা আগে চুজ করো। ফার্স্ট প্রায়োরিটি হবে দিনদারি। ফাজফার বিদাতিদ দ্বীন, দিনদারিকে প্রায়োরিটি দাও, দিনদারিকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত ধ্বংস হোক, তোমার চেহারা ধুলোয় ধূসরিত হোক। এজন্য আমরা বলি দিনদারি হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে কোয়ালিটিগুলো 0। দিনদারি আছে, সম্পদশালী 1 0 10। দিনদারি আছে, সম্পদশালী আছে, বংশ ভালো 2 0 100। দিনদারি আছে, সম্পদও আছে, বংশ ভালো, সৌন্দর্যও আছে, তাহলে 3 0 1000 হলো। আর দিনদারি নাই, শুধুমাত্র 3টা 0। দিনদারি ছাড়া 3 0-এর কোনো ভ্যালু নাই। দিনদারিকে আপনাকে 1-এর জায়গায় রাখতে হবে, বাকিগুলো 0-এর জায়গায় রাখতে হবে। তাহলে ভালো পিতামাতা নির্বাচন করবেন। মেয়েদের ক্ষেত্রে দিনদারিকে প্রায়োরিটি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই কথা বলেছেন ছেলেদের ক্ষেত্রেও। জামিআত তিরমিজির হাদিস 1084 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এমন ছেলে তোমাদের কন্যা, তোমাদের মেয়ে, তোমাদের বোন এদেরকে বিবাহের প্রস্তাব দিবে, এমন ছেলে, যেই ছেলের দিনদারি, যেই ছেলের চরিত্রের ব্যাপারে তোমরা খুশি, যেই ছেলের ক্যারেক্টার ভালো, এমন ছেলে যদি তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের আত্মীয় স্বজন কারো বিয়ের প্রস্তাব দেয়, ফাযাওবিজুহু, তোমরা এই সন্তান, এই ছেলে, একে তোমরা চুজ করো, বিবাহ প্রদান করতে পারো। ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ,
আর যদি এমনটি না করো তাহলে পৃথিবী ফিতনা ফাসাদ বিপর্যয়ে ভরে যাবে। সন্তান শুধুমাত্র আমেরিকা থাকে এটা দেখেই একেবারে ক্রাশ খেয়ে যায় না। বহু ঘটনা এমন আছে, একমাত্র কলিজার টুকরো মেয়ে, দিনদারি মেয়ে আমেরিকার। আমি বলছি না সব যারাই আমেরিকায় থাকে সবাই খারাপ, তা বলছি না, কিন্তু শুধুমাত্র আমেরিকা থাকে নাম শুনে যেন আপনারা ক্রাশ খেয়েন না। বিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন মেয়ের চোখের পানি মোছারও কেউ থাকে না, আর দেশে বসে মা বাবার চোখের পানি মোছারও কেউ থাকে না। মেয়েকে পাঠিয়েছে আমেরিকা, ছেলে নববধূকে রিসিভ করতে এসছে এয়ারপোর্টে, সাথে 2-3টা গার্লফ্রেন্ড আর বোতল 3-4টা আছে গাড়ির ভিতরে। এখন বলেন, যেই মেয়ে ইসলামী মূল্যবোধে বেড়ে উঠেছে, যেই মেয়েটা ইসলামকে ধারণ করে, ইসলামকে বুকে লালন করে বড় হয়েছে, সেই মেয়ে যখন দেখবে তার হাজবেন্ড, কত স্বপ্ন তার, পাশে 2টা একেবারে অর্ধনগ্ন গার্লফ্রেন্ড বসা, বোতল 4-5টা আছে, সেটা নিয়ে এয়ারপোর্টে এসছে মেয়েকে রিসিভ করার জন্য। রসুল বলেছেন আগে খোঁজ নাও, দেখো ছেলের ক্যারেক্টার ভালো কিনা। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র সম্পদ দেখেই ক্রাশ খেয়ে যান না, সরকারি চাকরি দেখেই ক্রাশ খেয়ে যান না, আগে খোঁজ নেন এই ছেলে অ্যাডিক্টেড কিনা, এই ছেলের চরিত্র ভালো কিনা, তাহলে আপনার মেয়ে খুশি হবে, হ্যাপি হবে। টাকার পাহাড় আছে, সম্পদের পাহাড় আছে, চরিত্র ভালো না, লিখে রাখেন আপনার মেয়ে জীবনেও কোনোদিন ওই ঘরে সুখী হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন আগে দেখো চরিত্র ভালো কিনা, ক্যারেক্টার ভালো কিনা, দিনদারি আছে কিনা। আরে যে আল্লাহর হক আদায় করে না, সে আপনার মেয়ের হক আদায় করবে কেমনে? একটু চিন্তা করেন, ব্রেন দিয়ে একটু চিন্তা করেন, ভাবেন। যেই ছেলেটা তার সৃষ্টিকর্তার হক আদায় করে না, যেই মেয়েটা তার সৃষ্টিকর্তার হক আদায় করে না, সে আপনার মেয়ের হক কিভাবে আদায় করবে? সে আপনার ছেলের হক কিভাবে আদায় করবে? এটা হতে পারে না। এজন্য রসুল বলেছেন আগে এটা দেখো। কাজে 2 নম্বর, সন্তানদের জন্য ভালো পিতামাতা নির্বাচন করা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী যখন একান্ত সান্নিধ্যে যাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসটি বুখারীতে এসেছে, 141 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলা, যখন তোমাদের কেউ তার স্ত্রীর সান্নিধ্যে যাবে, ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি স্ত্রীর সান্নিধ্যে গিয়ে এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি, আল্লাহর নামে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আয় আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখেন। রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, লাম ইয়াদুররাহু, এই সন্তানের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, এ সন্তান মুরতাদ হবে না, এ সন্তান নাস্তিক হবে না, যদি আপনি ইসলামী রুলস গুলো ফলো করেন। বুকে হাত দিয়ে বলেন তো ভাই, কয়জন এটা করেছি? কয়জন এটা করেছি? একতরফা ভাবে ঢালাও ভাবে সন্তানদের উপর যেন দায়িত্ব, দোষ সব চাপায় না দেয়। আমাদেরও কিছু দোষ আছে, আমাদেরও কিছু ত্রুটি আছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, সন্তান জন্মের সাথে সাথে তার কানে আজান দিয়ে তাওহীদের বাণীটা প্রবেশ করিয়ে দিতে হবে। কয়জন আমরা এটা করেছি? কয়জন আমরা এটা করেছি? বুকে হাত দিয়ে বলতে পারবো না, শতকরা হয়তো 5% আমরা এটা করেছি। আমি আমার সন্তান জন্ম নেওয়ার সময় আমি 8 দিন হসপিটালে ছিলাম, আমি বাস্তবে দেখেছি, আমি ওই জায়গায় সচক্ষে দেখেছি, কোনো বালাই নাই, কোনো বালাই নেই। আমি নিজে কয়েকজনকে আজান দিয়ে দিয়েছি যে আপনারা এটা কি করেন, কোনো কিছু কে কার ধার ধারে। নো, এটা ইসলামের শিক্ষা না। সন্তান পৃথিবীতে আসবে, সর্বপ্রথম তার কর্ণকুহরে তাওহীদের বাড়ি প্রবেশ করিয়ে দিতে হবে, তাহলে ভবিষ্যতে এই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আমরা দেখি রাসূলের হাদিস, হাদিসটা আবু দাউদে এসেছে, 5105 নম্বর হাদিস। আবু রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। এই সাহাবী বলেন, আমি দেখলাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে আযান, এই আযানটা সন্তানের কানের ভিতরে দিয়ে দিলেন, সন্তানের কানে দিয়ে দিলেন।
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেবের জন্য ডাক দিতে হবে কেন? আপনি জানেন না আজান? আপনি তো জানেন। বসে থাকার কোনো প্রয়োজন নেই। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার কোলে দিয়েছে, সর্বপ্রথম কোনো কথা নয়, আপনি আগে আজান দিবেন সন্তানের কানে। এটা আপনার প্রথম দায়িত্ব। আপনি দাদা হলে আপনার দায়িত্ব, নানা হলে আপনার দায়িত্ব। বাবা যদি কাছে না থেকে, যে কাছে থাকবে, চাচা থাকতে পারে, ভাই থাকতে পারে, যে কেউ থাকতে পারে। আজানের শব্দ মুসলমান জানে না। কে আছে? কে আছে? এমন কে আছে যে বলে যে আমি আজান জানি না? আপনি নিজে আজান দিবেন। 5 নাম্বার, সন্তান জন্মের পরে তাহনিক করা। তাহনিকের এই সুন্নাত তো পালন করার দূরের কথা, আমরা জানি না যে তাহনিক কাকে বলে। তাহনিক হচ্ছে কোন আল্লাহর ওলি বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল নিজে করতেন। যেহেতু এখন আল্লাহ রাসূল নাই, কাজেই কোন মুত্তাকি পরহেজগার, কোন আলেম তাকে দিয়ে খেজুর চিবিয়ে সর্বপ্রথম জন্মের পরে সন্তানের তালুতে লাগিয়ে দেওয়া, এটাকে তাহনিক বলে। আমরা একটা হাদিস দেখি, হাদিসটি বুখারীতে এসেছে, 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি যখন হিজরত করি তখন আমার গর্ভে সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি আমার গর্ভে ছিলেন। আমি যখন মক্কা থেকে হিজরত করে কুবায় আসলাম, ফাতাইতুল মাদিনাতা ফানাযালতু বিকুবাইন, আমি কুবায় অবস্থান করলাম। ফাওয়ালাদাতহু বিকুবা, আমি সন্তান জন্ম দিলাম কুবায়। সুম্মা আতাইতুহু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, এই সন্তান এনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলাম। এই সন্তান আমি এনে আল্লাহ রাসূলের কাছে দিলাম। সুম্মা দাআ বিতামারাতিন ফামাদাগাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর চাইলেন, তিনি সেটাকে চাবালেন। সুম্মা তাফালা ফিহি, তার একটু লালা এই সন্তানের মুখে লাগিয়ে দিলেন। ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আন্নাকা বিতামারাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মোবারক আমার সন্তানের পেটের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করেছে। আল্লাহ রসুলের লালা মোবারক সর্বপ্রথম আমার সন্তানের পেটের মধ্যে প্রবেশ করেছে। এই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল তাহনিক করালেন, খেজুর চিবিয়ে তার উপরে তালুতে একটু লাগিয়ে দিলেন। আপনি বলবেন হুজুর এই সুন্নাত তো জীবনে শুনিনি, এটা আমল করবো কেমনে? কারণ ভাই আপনি শোনেন নাই, সেটা তো আপনার ব্যর্থতা। এখন সব কি আপনার বাড়ি বাড়ি গিয়ে আলেম ওলামা শিখিয়ে দিয়ে আসবে? সব দোষ হুজুরের। হুজুর কেন আমার বাড়িতে শেখালো না? ইলমে দ্বীন অর্জন করা ফরজ, সবার উপর ফরজ। আপনার যখন সন্তান জন্ম নেবে, আপনার প্রথম দায়িত্ব হলো এই সন্তান জন্মের পরে ইসলামিক কালচার কি, ইসলাম আমাকে কি শিক্ষা দেয়, প্রত্যেকটা পিতামাতার এটা জানা অপরিহার্য, জরুরি। আপনার সন্তান ভূমিষ্ঠ হবে, আপনি এটা জানবেন যে সন্তান জন্মের পরে আমার করণীয়টা কি। আগে সন্তান জন্মের পরে একেবারে ব্যান্ড সঙ্গীত ডিজে পার্টি এনে খুব যা করার তাই করবেন। আপনি মুসলিম হিসেবে, মুসলিম পিতা হিসেবে আপনার জানা জরুরি যে সন্তান জন্মের পরে আপনার জন্য করণীয় কি। তো আল্লাহ রাসূল তাকে তাহনিক করলেন। সুম্মা দাআ ওয়া বারাকা আলাইহি, আল্লাহ রাসূল আমার সন্তানের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। ওয়া কানা আউয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হিজরতের পরে মদিনায় প্রথম তিনি জন্মগ্রহণ করলেন। এর লম্বা একটা ইতিহাস আছে। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, তো কোনো সন্তান জন্ম নিচ্ছিল না বেশ কয়েকদিন। তো মানুষ কটু কথা বলা শুরু করেছে যে দেখো এরা মক্কা থেকে আসছে, এদের কোনো সন্তান জন্ম নেয় না, এদের ভিতরে কোনো কল্যাণ নাই। তো সর্বপ্রথম যখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, তখন মুসলমানদের মধ্যে একটা আনন্দের একটা আভা, আনন্দের একটা বহিঃপ্রকাশ এটা ঘটলো। তাহলে 5 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পঞ্চম সুন্নাহ হলো সন্তানকে আপনি তাহনিক করাবেন। তাহনিকের সিস্টেমটা বলে দিলাম। 6 নাম্বার, সন্তান জন্মের পরে তার জন্য দোয়া করা। আমাদের কাছে যদি কেউ সন্তানের সংবাদ দেয় অমকের একটা বাচ্চা হয়েছে, আমরা আগেই জিজ্ঞেস করি ছেলে না মেয়ে? নো, আগের সন্তানের জন্য দোয়া করা, সন্তানের জন্য বরকতের দোয়া করা, তার জন্য সুস্বাস্থ্যের দোয়া করা, তার জন্য হায়াতে তৈয়্যিবার দোয়া করা, তার জন্য ইলমে নাফে কোরআন সুন্নাহর ইলমের দোয়া করা, এই দোয়াগুলো করা উচিত। আমরা একটা হাদিস দেখি, আবু দাউদ শরীফের হাদিস 5106 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন সন্তান সিবিয়ান বাচ্চাকে নিয়ে আসা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে সন্তান জন্মের পরে 6 নম্বর করণীয় হলো সন্তানের জন্য দোয়া করা। 7 নম্বর,
সন্তান জন্মের পরে সপ্তম করণীয় হলো সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা। আপনার সন্তান জন্ম নিয়েছে, বাবা বিদেশে, কবে বাবা আসবে তখন আকিকা করবেন, এটা সুন্নাহ না। সন্তান জন্ম নিয়েছে, কবে কুরবানি আসবে, কুরবানির সাথে আকিকা দিবেন, এটা সুন্নাহর খেলাফ, এটা কখনোই করা যাবে না। সন্তান জন্ম নিয়েছে, সব আছে, সামর্থ্য আছে, বাবা মা সব উপস্থিত, কিন্তু বড় ধরনের আয়োজন করতে হবে, এজন্য আপনি ডিলে করলেন, আপনি সুন্নাহ থেকে দূরে সরে গেলেন, এটা সুন্নাহ না। সন্তান জন্মের সপ্তম দিনেই আকিকা করাটাই হচ্ছে সুন্নাহ, এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে নাসাই 4220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সন্তান জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করো। সাবে মানে সপ্তম, আপনারা জানেন, তাহলে কত দিনে আকিকা করতে হবে? সপ্তম দিনে, মনে থাকবে তো? ঠুনকো অজুহাত দিয়ে এই সুন্নাহ থেকে আপনি দূরে সরে যাবেন না, যে আমার বাবা গ্রামে আসবে, আমার অমক আসবে, তমক আসবে, খবরদার। সপ্তম দিনে সন্তানের আকিকা করা, এটাই সুন্নাহ। ওয়ায়ুহলাকু রাসুহু, সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হবে। ওয়ায়ুসাম্মা, এবং নাম রাখতে হবে। তাহলে সন্তানের সপ্তম দিনে আপনার জন্য তিনটা কাজ। এক নম্বর হচ্ছে সন্তানের আকিকা করা, সন্তানের মাথার চুল ফেলে দিয়ে সেই পরিমাণ রৌপ্য সাদাকা করা বা রৌপ্য মূল্য সাদাকা করা, সন্তানের নাম রাখা। এখন সন্তানের নাম আগেই রাখতে হয়, হসপিটাল থেকে ছাড়ার জন্য আগেই নাম রাখতে হয়, সেটা ভিন্ন কথা, আপনি আগে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ছেলে সন্তানের জন্য 2টা, মেয়ে সন্তানের জন্য 1টা আকিকা করা। হাদিসের মধ্যে এসছে, তিরমিজির 1513 নম্বর হাদিস, ইবনে মাজার 3136 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি শাতান মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে সন্তানের জন্য সমবয়স্ক 2টো ছাগল আর মেয়ের জন্য 1টা ছাগল। কোনো ব্যক্তি যদি 2টা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য ছেলের পক্ষ থেকে 1টা দিলেও হবে। কোনো ব্যক্তির সামর্থ্য নাই, আকিকা দেওয়ারই সামর্থ্য নাই, ইসলাম তার উপর জোর করে চাপায় দেয় নাই। কোনো ব্যক্তির সামর্থ্য আছে 2টা দেওয়ার, 2টা দিবে। কোনো ব্যক্তির সামর্থ্য আছে 1টা দেওয়ার, সে 1টা দেবে, 1টা দিলেও আকিকা আদায় হবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল হাসান বিশাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রথম সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বিশাতিন, 1টা ছাগল দিয়ে আকিকা করেছেন। ওয়াকালা, এরপরে বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, ইহলিকি রাসা, তুমি তোমার সন্তানের মাথার চুল ফেলে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, এবং তার চুলের সমপরিমাণ রৌপ্য এটা সাদাকা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা ওই চুল ওজন করে দেখলাম 1 দিরহাম বা 1 দিরহামের কিছু বেশি পরিমাণ হয়েছে। এটা হলো সুন্নাহ। হাদিসটি তিরমিজিতে এসেছে 1519 নম্বর হাদিস। সুতরাং আমরা এই কাজগুলো করব, এটা হলো সন্তান জন্মের পরে সপ্তম করণীয়। অষ্টম করণীয়, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে আমরা যে এমন বিড়ম্বনার শিকার হই, আমাদের এখন মাইন্ডটা এমন হয়েছে, আমার সন্তানের নাম এমন আনকমন হতে হবে যে বাংলাদেশে আর কেউ এই নাম রাখলে চলবে না। বাংলাদেশের কোন সন্তানের নাম আমার সন্তানের নামের সাথে মিলতে পারবে না, এরকম একেবারে আনকমন নাম লাগবে। অথচ আমরা দেখেছি হাদিসের মধ্যে আমরা পাই, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও যা, ছেলের নামও তা। আপনাকে আল্লাহ রসুল সুন্দর নাম রাখতে বলেছেন, আনকমন নাম রাখতে বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুআবুল ঈমানের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহ। নবীজি বলেন, কোন ব্যক্তির যদি সন্তান জন্ম নেয়, সে যেন সন্তানের সুন্দর একটা নাম রাখে। এখন এই সুন্দর নাম খুঁজতে গিয়ে আপনি আনকমনের পিছনে পড়বেন। আর এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট থেকে এমন কিছু নাম চুজ করে নিয়ে আসে যেগুলো আমরা আরবি ডিকশনারিতেও খুঁজে পাই না। প্রোনাউন্সিয়েশন, আরবিক প্রোনাউন্সিয়েশন আর ইংরেজি প্রোনাউন্সিয়েশনের মধ্যে তো পার্থক্য আছে। আইন তো আর ইংরেজি দিয়ে ব্যক্ত করা যায় না, হা এটা তো আর ইংরেজি দিয়ে ব্যক্ত করা যায় না, ওয়াত এটা তো আর ইংরেজি দিয়ে ব্যক্ত করা যায় না। তো ইংরেজি নাম চুজ করে নিয়ে আসছে, উচ্চারণের কারণে অর্থের হেরফের হয়ে যায়, যেগুলো আমরা খুঁজতে খুঁজতে হয়রান। 2-3 ডিকশনারি ফেল, কোনো ডিকশনারিতে আমরা খুঁজে পাই না। পরে দেখি তার উচ্চারণেই ভুল, আসলে উচ্চারণই ঠিক নাই।
তো এটা আমাদেরকে এরকম বিড়ম্বনায় আপনারা ফেলে দেন নাম চুজ করার ক্ষেত্রে। হুজুর আমার সন্তান হয়েছে, নামটা আনকমন হতে হবে। হ্যাঁ, অর্থবোধক হোক, কিন্তু নামটা একেবারে আনকমন হতে হবে, কমন হতে পারবে না। আমার এলাকায় তো না, একেবারে কারো ভিতরে এই নাম রাখা যাবে না, এই ধারণাটা ঠিক না। ফালইহসিন ইসমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামটা যেন সুন্দর হয়, অর্থবোধক হয়। আমরা আরেকটা হাদিস দেখি, মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে, মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদি আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিন আদাবা। সন্তানের যতগুলো অধিকার আছে পিতামাতার উপরে, তার মধ্যে অন্যতম একটা অধিকার হলো যে পিতামাতা সন্তানের জন্য ভালো, অর্থবোধক, সুন্দর একটা নাম চুজ করবে। সুনান আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিবসে তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম, যেরকম আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান কোথায়, এভাবে ডাকা হবে। আপনার নামেও ডাকা হবে, আপনার বাবার নামেও ডাকা হবে। আল্লাহ রাসূল বললেন ফাআহসিনু আসমাআকুম, যেহেতু তোমাদেরকে নাম ধরে ডাকা হবে, এজন্য তোমরা তোমাদের সুন্দর সুন্দর নাম তোমরা চুজ করো সন্তানের জন্য। নামের ব্যাপারে আরো অনেক আলোচনা আছে, আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি, আমাদের হাতে সময় হবে না। তাহলে সপ্তম করণীয় হচ্ছে আপনি সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। অষ্টম, সন্তান জন্মের পরে পিতামাতা হিসেবে ৮ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে শিষ্টাচার শেখানো, নৈতিকতা শেখানো, আদব শেখানো। এটা হচ্ছে পিতামাতার উপরে সন্তানের হক, সন্তানের অধিকার, সন্তানের রাইটস। কোন সন্তানকে যদি পিতামাতা আদব, নৈতিকতা, শিষ্টাচার, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় না শেখায়, আমার কলিজার টুকরো ভাইয়েরা, আপনার এই কলিজার টুকরো সন্তান কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। কেন আপনি শেখান নেই? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেবে। সুতরাং সন্তানকে আদব শেখানো, শিষ্টাচার শেখানো, এটা আমাদের উপরে অন্যতম একটা দায়িত্ব। তিরমিজির হাদিস 1952 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান। পিতামাতা সন্তানের জন্য পৃথিবীতে যা কিছু রেখে যাক না কেন, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এগুলো সন্তানদেরকে শিক্ষা দেওয়ার চেয়ে দামি কোনো কিছু পিতামাতা রেখে যেতে পারে না। সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা ব্যালেন্স রেখে গিয়েছেন, বাড়ি গাড়ি রেখে গিয়েছেন। আমার প্রিয় ভাই, আপনার সন্তান যদি অমানুষ হয়, সন্তান যদি মানুষ না হয়, এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই গাড়ি বাড়ি এগুলো নষ্ট করতে সন্তানের বিন্দুমাত্র বেগ পেতে হবে না। এজন্য আমরা বলি, সন্তানের জন্য অ্যাসেট রেখে যাওয়ার পিছনে না পড়ে সন্তানকে অ্যাসেট বানান। সন্তানের জন্য বাড়ি গাড়ি এগুলো রেখে যাওয়ার জন্য যেই পরিমাণ মেহনত, সন্তানকে প্রকৃত মানুষ বানানোর জন্য আমাদেরকে 100 ভাগের 10 ভাগ মেহনত নাই। আপনি সন্তানকে দামি বানান, সন্তানকে মূল্যবান বানান, সন্তানকে দামি অ্যাসেট বানান। সন্তানের জন্য অ্যাসেট রেখে যেতে হবে না, সন্তান নিজে এগুলো দিয়ে তৈরি করতে পারবে। আর অ্যাসেট পাহাড় পরিমাণ রেখে গিয়েছেন, কিন্তু সন্তান মানুষ হয় নাই। এগুলো ধ্বংস করতে, এগুলো নষ্ট করতে সন্তানের বিন্দুমাত্র বেগ পেতে হবে না। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের জন্য আপনি যা কিছু রেখে যাবেন, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হলো আপনার লাইফে আপনি একটা নেককার, আদর্শবান, সৎ চরিত্রবান সন্তান আপনি পৃথিবীতে রেখে গিয়েছেন। এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া। আরে সন্তান যদি সুসন্তান হয়, তাহলে মৃত্যুবরণ করে গন্ধ না বেরোনো পর্যন্ত মানুষ জানবে না, এমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনার সন্তান জানে রাসূলের শিক্ষা, পিতামাতা তার জান্নাত, পিতামাতা তার জাহান্নাম। সন্তান জানে এই পিতামাতাকে কষ্ট দিলে, ভরণ পোষণ না দিলে আমার জন্য জান্নাত হারাম। সন্তানের ভিতরে এটা শিক্ষা দেন। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, তার মধ্যে অন্যতম হলো পিতামাতার নাফরমান অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। আপনি এই শিক্ষা দেন, সন্তান পিতামাতার দিকে ভক্তি শ্রদ্ধার সাথে তাকাবে, তার আমলনামায় কবুল হজ উমরা সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবেন। এটা শিক্ষা দেন, সন্তানকে শিক্ষা দেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা শিক্ষা দেন সন্তানকে। এগুলো যদি সন্তানকে শিক্ষা দেন, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমেও যেতে হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, বৃদ্ধাশ্রমগুলো খুঁজেন। বড় বড় সচিবের মা বাবা পাবেন, ডাক্তারদের মা বাবা পাবেন, বড় বড় আইন প্রণেতাদের মা বাবা পাবেন, বড় বড় ডিগ্রিধারী নামি দামি তাদের মা বাবা পাবেন। আলহামদুলিল্লাহ, প্রকৃত একজন আলেমের মা বাবা আপনি কোনোদিন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। খুঁজে দেখুন,
বাস্তবতা এটা। কেন পাবেন না? আলেম হতে হলে কোরআন এবং হাদিস এগুলো পড়া ছাড়া সে আলেম হতে পারে না। তাকে এগুলো শিখতে হবে যে ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতার জন্য উফ শব্দ বলে এমন কোনো কাজ করা যাবে না। এ নির্দেশ আল্লাহর, এটা না পড়ে কেউ আলেম হতে পারে না। এজন্য বৃদ্ধাশ্রমে যান, কোন আলেমের পিতামাতাকে খুঁজে পাবেন না। এজন্য দেখেন না কত বৃদ্ধা মায়ের অশ্রুসিক্ত চিঠি মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়। বাবার হৃদয়ে রক্ত দিয়ে লেখা চিঠি মাঝে মাঝে পাবলিশড হয়। তারা সেখানে লিখেছে, সন্তানকে কিনা দিয়েছি, শিক্ষা দিকে সব দিয়েছি, কিন্তু ধর্মীয় শিক্ষা দেয় নাই, নৈতিক শিক্ষায় শিক্ষিত করি নাই। আজকে যদি সন্তানকে আলেম বানাতাম তাহলে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হতো না। দ্যাট ইজ রিয়ালিটি। আপনি মানেন আর না মানেন, এটি বাস্তবতা। এজন্য সন্তানকে আদব শেখাতে হবে, শিষ্টাচার শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা ওয়া আদ্দিবহু। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান জন্মের পরে ভালো নাম রাখো অর্থবোধক, ওয়া আদ্দিবহু, সন্তানকে আদব শেখাও, শিষ্টাচার শেখাও। 10 নম্বর, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফের তিরমিজির হাদিস 2091 নম্বর হাদিস, রাসূল বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়াল ফারাইদা ওয়া আল্লিমুন নাস, তোমরা নিজেরা কোরআন শিখো, ফরায়েজ শিখো, মানুষকে এটা শিক্ষা দাও। ফাইন্নী মাকবুস, কেন আমি মরণশীল। রাসূল বলেছেন, আমি মরণশীল, এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে, তোমরা এগুলো শিখো। আবু দাউদ শরীফের হাদিস 495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। কয় বছর বয়সে? বলেন না সবাই, কয় বছর বয়সে? 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। নির্দেশটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউস সাবঈন, 7 সিনিন। আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, প্রয়োজনে পিটান দিতে হলেও পিটান দাও, পিটান দিয়ে হলেও নামাজ পড়াও। আর আমি আর আপনি কি করি? না না, সন্তানকে ফজরের সময় ডাকা যাবে না, তার 8টার সময় ক্লাস, যদি এখন ডাকি তার ঘুমের ব্যাঘাত হয়, ক্লাসে ভালো করতে পারবে না, পরীক্ষায় ভালো করতে পারবে না। রাসূল নির্দেশ দিচ্ছেন, এটা আপনি সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত করেন। আল্লাহ রাসূল বলেছেন 7 বছরের সময় নামাজের নির্দেশ, 10 বছরের সময় বকাঝকা করতে হবে নামাজ না পড়লে। আর আপনি চিন্তা করেন যে না, ক্লাসে তার ক্লাস নষ্ট হয়ে যাবে, যেন সন্তানকে ডাকা যাবে না। আমি যে কথাটা বলি, পিতামাতা হিসেবে আপনি আপনার সন্তানের ভালো রেজাল্টের পিছনে যেই পরিমাণ শ্রম দেন, যেই পরিমাণ চিন্তিত, যেই পরিমাণ শঙ্কিত, আপনার সন্তান বেনামাজি হয়ে জাহান্নামে যাবে, এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এর 1% চিন্তিত আপনি নন। এটি বাস্তবতা। সন্তান রেজাল্ট খারাপ, আমি আর আপনি যত চিন্তিত। সন্তান একক তো নামাজ পড়ে না, বিন্দুমাত্র আমার চেহারায়, আমার কপালে বিন্দুমাত্র ভাঁজ পড়ে না। আমার সন্তান খারাপ পথে যাচ্ছে, খারাপ বন্ধুদের সাথে আড্ডা মারে, এগুলো নিয়ে আমার অত ফিকির নাই যত ফিকির সন্তানের রেজাল্ট নিয়ে। যার কারণে সন্তানের রেজাল্ট তো হয়, কিন্তু সন্তান আর সন্তান থাকে না, সন্তান আর আবার বার্ধক্যের অবলম্বন হয় না, প্রিয় ভাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 বছরের নামাজের নির্দেশ, 10 বছরের নামাজের ব্যাপারে কড়াকড়ি। ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি'i, 10 বছর বয়স হলে সন্তানরা আলাদা আলাদা ঘুমাবে, সন্তানরা একসাথে ঘুমাবে না। সন্তানদের সাথে মা বাবা 10 বছরে বিছানা আলাদা করে দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূলের শিক্ষা, এটা যে কত বাস্তবসম্মত সামাজিক অবক্ষয়, সেগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে মাঝে মাঝে দেখিয়ে দেয়। 11 নম্বর, ছেলে মেয়েকে সমান দৃষ্টিতে দেখতে হবে। খুব ভালো একটা পয়েন্ট, ভালো করে খেয়াল করুন। ছেলে মেয়েকে সমান দৃষ্টিতে দেখতে হবে। কোনো ছেলেকে আলাদাভাবে দেখা যাবে না, কোনো মেয়েকে হেয় করা যাবে না, এ শিক্ষা ইসলাম দেয় নাই। আপনার ছেলে আছে, মেয়ে আছে, জীবদ্দশায় যদি ছেলেকে যেই মানের পোশাক দিবেন, মেয়েকে ওই মানের পোশাক দিবেন। ছেলেকে যেই মানের প্রতিষ্ঠানে পড়াবেন, মেয়েকে ওই মানের প্রতিষ্ঠানে পড়াবেন। কোনোভাবেই এই জায়গায় মেয়ে হিসেবে মেয়েকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একটা হাদিস শোনাই, শুধু ইবারতটা অনুবাদটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। সহিহ মুসলিমে এসেছে 4077 নম্বর হাদিস। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি বলেন যে আমার পিতা আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে এতটুকু সম্পদ দিয়েছি, তার মা পিড়াপিড়ি করতেছে, এজন্য দিলাম, আপনি সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলা মা নাহালতা নোমান, তুমি নোমান ইবনে বাশিরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছো, অন্যান্য সব সন্তানকে সমপরিমাণ দিয়েছো? ক্বালা লা, তিনি বললেন যে না, তা তো দেই নাই। আল্লাহ রাসূল বললেন, ফাশহাদ আলা গায়র, যাও, উঠে যাও,
আমি তোমার এই জুলুমের কাজে সাক্ষী হব না, অন্যকে সাক্ষী রাখো, আমি সাক্ষী হব না। যখন চলে যাচ্ছে রসুল ডেকে বললেন, আয়াসুররুকা আন ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, এ নোমানের বাবা শুনো, তুমি কি এটা পছন্দ করো, তুমি যখন বৃদ্ধ হবা সব সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক, এটাকে চাও? তিনি বললেন হ্যাঁ চাই। রসুল বললেন ফালা ইজান, তাহলে এমনটি করো না, বাকি সন্তানদেরকে উপেক্ষা করে এই সন্তানকে, এক সন্তানকে দিবা, এটা কখনোই করো না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করে ইনসাফ করো। সুতরাং এই জায়গায় কোন সন্তানকে বেশি দেওয়া, কোন সন্তানকে কম দেওয়া, এটা করা যাবে না। এমনকি আপনি যদি জীবদ্দশায় আপনার ছেলে মেয়েকে কিছু দিতে চান, সেই ক্ষেত্রে সিঙ্গেল ডাবলের কোনো মাসআলা নাই। এই মাসআলা হলো আপনার মৃত্যুর পরে আপনি যে সম্পদ রেখে যাবেন সেই মিরাসের ক্ষেত্রে জীবদ্দশায় যদি ছেলেকে একটা ফ্ল্যাট দেন, মেয়েকে অর্ধেক দিবেন, এটা চলবে না, মেয়েকেও একটা ফ্ল্যাট দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এটা জীবদ্দশায় আদল করতে হবে, ইনসাফ করতে হবে। আপনি যে সম্পদ রেখে যাবেন আপনার মৃত্যুর পরে যেটা হবে সেটা হলো ওইটা, কিন্তু জীবদ্দশায় যখন আপনি দান করবেন, কাউকে কিছু দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সমতা রাখতে হবে। এটা রসুলের শিক্ষা, রসুলের সুন্নাহ। 12 নম্বর, সন্তানের বয়স হলে আপনাকে বিয়ে দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা ওয়া আদ্দিবহু, সন্তান জন্মের পরে তার ভালো নাম রাখো, আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা, সন্তান যখন বালেগ হবে, ফালইউযাওবিজহু, এই সন্তানকে বিয়ে দিবা, এটা তোমার দায়িত্ব। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু, সন্তান বড় হয়েছে কিন্তু বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে করা প্রয়োজন, তুমি তাকে বিয়ে দিচ্ছ না, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সন্তান যদি অপরাধ করে, এই অপরাধের ভাগ পিতা হিসেবে আপনার কাঁধের উপরও আসবে। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে সন্তানকে 35, 40, 39 বছরে নিয়ে গিয়েছেন, সন্তান এখন চাচা হওয়ার উপক্রম হয়েছে, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর হয় নাই। সন্তান যত পাপ করবে, পাপের পার্সেন্টেজ আপনার কাঁধের উপরেও যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা খেয়াল রাখবেন। সন্তান উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। 13 নম্বর, ছেলে মেয়ের বিয়েতে তাদের অনুমতি নিতে হবে। আমার হাতে সময় নেই, এই জন্য আমি খুব সংক্ষেপে বলছি। রসুলের যুগে এক মেয়েকে বাবা তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু এই বিয়েতে এই মেয়ে তার সম্মতি ছিল না, চলে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাদিসটি আপনি আন-নাসাইতে পাবেন 3269 নম্বর হাদিস, মুসনাদ আহমদে পাবেন 2543 নম্বর হাদিস, সহিহ হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, আম্মাজান, আমার বাবা মাকে বিয়ে দিয়েছে, ওই বিয়েতে আমি পছন্দ করি না। আম্মাজান বলেন, এখানে বসো। মেয়ে বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাসূলকে অবহিত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফারসালা ইলা আবিহা, ওই মেয়ের বাবাকে ডেকে আনলেন, আসো, তোমার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, তোমার মেয়ের অনুমতি না নিয়ে তুমি বিয়ে দিয়েছো কেন? মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ের অনুমতি নিয়ে তোমাকে বিয়ে দিতে হবে, তুমি এটা কেন করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বলেন, তোমার এই বিষয়টা তোমার হাতে, তুমি ইচ্ছে করলে বিয়েটা বহাল রাখতে পারো, ইচ্ছে করলে বাতিল করে দিতে পারো। মেয়েও তো জ্ঞানী, সাহাবীর মেয়ে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা যেহেতু বিয়ে দিয়েছে, আমি বিয়েটাকে কন্টিনিউ করতে চাই, কিন্তু দুনিয়াবাসীকে আমি জানিয়ে দিতে চাই যে এই জায়গায় আমাদেরও অধিকার আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বিয়ে দিয়েছে, আমি রাজি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই জায়গায় আমাদেরও মতামত দেওয়ার রাইটস আছে, এটা দুনিয়ার মানুষ জানুক। আল্লাহু আকবার, দ্যাট ইজ ইসলাম। 14 নম্বর, সন্তানের ভরণ পোষণ, এই জায়গা থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে। আবার এর বিপরীতে পিতামাতার ভরণ পোষণের প্রয়োজন হলে সন্তানকে এটা পালন করতে হবে। ইসলাম এইটা স্পষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস 1692 নম্বর হাদিস, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া মা ইয়াকুত, কোন ব্যক্তির পাপিষ্ঠ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তার উপরে যাদের জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি সে পালন করে নাই ভরণ পোষণের। এটা হতে পারে পিতামাতা সন্তানের ক্ষেত্রে, অনেকে আছে বিয়ে শাদী করে নিরুদ্দেশ হয়েছে, সন্তান কোথায় থাকলো, না খেয়ে থাকলো, না কি করলো, পরিবারের খোঁজ খবর নেয় না। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আবার এর বিপরীত, ছেলে অনেক বড় দামি দামি চাকরি করে, অনেক টাকা স্যালারি, অনেক কিছু, কিন্তু পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না। আল্লাহ রাসূল বললেন, কাফা বিহি ইসমান, পাপিষ্ঠ হওয়ার জন্য সন্তান যথেষ্ট। সুতরাং এই জায়গা আমাদের করতে হবে। 15 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। কখনোই আমরা এটা বদদোয়া করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম। অনেক সময় দেখা যায় একটু বিরক্ত হলেই নিজের উপর আমরা বদদোয়া করি, আল্লাহ আমার ধ্বংস করে দাও। সন্তান একটু অবাধ্য হয়েছে, বদদোয়া করি, আল্লাহ এই সন্তানকে ধ্বংস করো। রাসূল বলেন, খবরদার, কোন সময় তোমরা এটা করবা না। কেননা কে জানে
এই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময় হয়ে যেতে পারে। আপনি যে বদদোয়া করেছেন আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে, সুতরাং আমরা এটা করব না। তাহলে সন্তানের জন্য, সুসন্তানের জন্য 15টি করণীয় আমরা আলোচনা করলাম, আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।